আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ আর সেকেন্ড ইয়ার এবং বিবিএ থার্ড ইয়ারের বিভিন্ন ডিপার্টমেন্টের একটি কমন বই বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। এই ব্যবসায় পরিসংখ্যান বইয়ের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের আজকে ক্লাস নাম্বার 3। এর আগে আমরা 2টি ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসে মূলত তোমাদের আমি শেখাবো কিভাবে একটি হিস্টোগ্রাম বা আয়তলেখ আঁকতে হয় এবং সেই আয়তলেখ থেকে মুড কিভাবে বের করতে হয়। তো এই ক্লাসটা দেখলে তোমরা খুব সহজে আয়তলেখ আঁকতে পারবা এবং মুডটা নির্ণয় করতে পারবা। তো আমি তোমাদের কাছকে কম্পিউটারের সাহায্যে দেখাবো যে কীভাবে আয়তলেখটা আঁকতে হয়। তোমরা তোমাদের গ্রাফ পেপার যদি থাকে, আমার ডিরেকশন যেভাবে থাকবে সেভাবে তোমরা চাইলে গ্রাফ পেপার থাকলে সামনে এই আয়তলেখটা এঁকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এখন চলো আমরা হিস্টোগ্রামটা আঁকি। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা আছে, দেখো, দ্য ডেইলি প্রফিটস ইন টাকা অফ 100 শপ আর ডিস্ট্রিবিউট অ্যাজ ফলোস। আমাদের 100টা দোকানের ডেইলি প্রফিট দেওয়া আছে। তার মানে 100টা দোকানের ডেইলি প্রফিট দেওয়া আছে। প্রফিটের হারটা হচ্ছে 0 থেকে 100 প্রফিট করেছে 12টা দোকান, 100 থেকে 200 প্রফিট করেছে 18টা দোকান, 200 থেকে 300 প্রফিট করেছে 27টা দোকান, 300 থেকে 400 প্রফিট করেছে 20টা দোকান, আর 400 থেকে 500 প্রফিট করেছে 17টা দোকান, 500 থেকে 600 প্রফিট করেছে 6টা দোকান। তাহলে আমাদের এখানে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের বলছে ড্র এ হিস্টোগ্রাম অফ দ্য ডাটা দ্যাট দ্য ফাইন্ড দ্য মডেল বিলো, এবং এখান থেকে মুড বের করতে বলছে এবং আমাদেরকে হিস্টোগ্রামটা আঁকতে বলছে। তো হিস্টোগ্রামটা আঁকার জন্য আমরা একটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটাকে একটু সাজাই নিই, যাতে আমাদের পরবর্তী কোয়েশ্চেন এটা কাজে লাগবে। তাই আমরা এখানে এটা সুন্দর করে লিখে নিলাম। 0 থেকে 100তে 12, 100 থেকে 200তে 18, 200 থেকে 300তে 27, 300 থেকে 400তে 20, 400 থেকে 500তে 17, আর 500 থেকে 600তে 6। এবার এখান থেকে আমরা কি আঁকবো? হিস্টোগ্রাম আঁকবো। তাহলে আমরা একটা গ্রাফ নিলাম, পাশে আমি ইনফরমেশনগুলো এখানে রেখেছি। এখান থেকে আমরা হিস্টোগ্রাম এবং মুডটা আঁকবো। তোমরা একটু দেখো কিভাবে হিস্টোগ্রাম এবং মুডটা আমাদের আঁকতে হবে। তো হিস্টোগ্রাম আঁকার জন্য আমাদের একটা গ্রাফ নিতে হবে। আমি তোমাদের একটা গ্রাফ নিয়েছি, দেখো। তো গ্রাফে আমাদের প্রথমে দুটা লাইন টানতে হবে। একটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও এক্স এক্সিস বা ও এক্স রেখা, আরেকটা আমাদের উপরে ও ওয়াই রেখা আঁকতে হবে। এবার আমরা এখানে ও ওয়াই এক্সিসটা এঁকে নিলাম। এবার এই ও এক্স এক্সিসে আমরা এখানে ক্লাসগুলোকে সেট করব। তো ক্লাসগুলো আছে কত? 0 থেকে একেবারে 600 পর্যন্ত। তো আমরা এখানে 0, 100, 200, 300, 400, 500, 600 লিখলাম। আর আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, দেখো, এই ফ্রিকোয়েন্সিটির মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 27। তাহলে আমাদের এমনভাবে ওয়াই এক্সিসে এমনভাবে নিতে হবে যাতে এর মধ্যে আমাদের 27টা কাভার হয়। তো এখানে দেখি আমরা যদি পাস করে নেই তাহলে আমাদের 30 পর্যন্ত গেলে আমাদের 27 কাভার হয়ে যাবে। তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30, তার মানে এখানে আমাদের 30 পর্যন্ত যাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে পাস করে নিতে পারি। তাহলে এখানে আমরা দিলাম 5, 10, 15, 20, 25, 30। তাহলে এখানে এখন কি লিখবো আমরা? দেখো, এখানে আমরা লিখছি ও এক্স এক্সিস 1 স্কোয়ার ইকুয়াল টু 20 ইউনিটস। কেন 20 ইউনিটস? দেখো, এই যে 0 থেকে 100-র মধ্যে এখানে 5টা ঘর আছে, ছোট ছোট 5টা ঘর দেখতে পাচ্ছি আমরা। দেখছো, ছোট ছোট 5টা ঘর আছে। এই ছোট ছোট 5টা ঘরের যদি আমরা মান যদি হয় 0 থেকে 100, মানে 100 যদি 5 ঘরের মান হয় তাহলে 1 ঘরের মান কত? 20। আর ও ওয়াই এক্সিসে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 5, কিন্তু এখানে ভিতরে ঘর আছে কয়টা? 5টা। তার মানে প্রতি ঘরের মান 1। এই জন্য লিখবো আমরা 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিটস। তাহলে আমাদের এবার গ্রাফের মেজারমেন্টটা শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে দেখো 0 থেকে 100-র উপর কত নিব? 12 কাটবো। 0 থেকে 100-র উপর আমরা 12 একটা লাইন মার্কিং করি। তাহলে 12 কোথায় আছে আমরা একটু দেখি। দেখো, 0 থেকে 100 এটার উপর 12 কোথায় আছে? এই যে 10। তাহলে আমরা জানি এখানে প্রত্যেকটা স্কোয়ারের মান হচ্ছে 1 করে। তাহলে 10-এর উপরে 1 ঘর যদি যাই আমরা, এটা হচ্ছে 11, আর 1 ঘর যদি যাই তাহলে 12। তার মানে এটা হচ্ছে আমাদের 12-র লাইন। এই যেটা হচ্ছে 12। তার মানে আমরা এই যে 12-র জায়গায় এবার কি করতে পারি? এখানে মার্কিং করবো। দেখছো, 12-র জায়গায় তোমরা একটা দাগ দিবে, স্কেল দিয়ে দাগ দিয়ে। এটা 0 থেকে শুরু হয়েছে, এবার আমাদের এটা শেষ করবো কোথায়? 100-তে। তার মানে 0 থেকে 100-তে 12 ফ্রিকোয়েন্সি। আশা করি এটা বুঝছো। এবার দেখো, 100 থেকে 200-র ঘরে এখানে কত আসবে? 18। তাহলে 18 কোথায় আমরা দেখি? 18 হচ্ছে
15 চেয়ে যেহেতু এখানে প্রতি গড়ের মান 1, তাহলে 15 তে 3 গড় বেশি, তার মানে 15 এটা হলো 16, এই যে 17, এই হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে 18। এবার আমরা এই 18 গড়ে একটা উপরে দাগ দিলাম, কোথায়? 100 থেকে 200-তে। দেখো 100-তে শুরু হয়ে 200-তে শেষ হচ্ছে, এখানে 18-র উপরে দাগ দিলাম। দাগ দিয়ে এবার এইটা দুই পাশে আমরা 100-র উপর একটা আর একটা 200-র উপর নামাই দিব, তার মানে একটা 100-র উপর নামবে আর একটা নামবে 200-র উপর। এভাবে তোমরা স্কেল দিয়ে দাগ দিয়ে আমাদের হিস্টোগ্রামটা হয়ে যাবে। এরপর আমরা 200 থেকে 300-র উপরে কত নিব আমরা? 27। 27টা কোথায় আছে? 25-এর 2 গড় উপরে, 25-এর 2 গড় উপরে। দেখো আমরা এখানে 25-এর 2 গড় উপরে 27-এ কাটছি। এখন এটা আবার সোজা আমরা নিচের দিকে নামাই দিব 200 এবং 300 জায়গায়। 300 এবং 400-তে কত? 20। 20টা কোথায়? 20টা তো এখানে আছে, এই যে মোটা দাগের মধ্যেই পড়ছে 20 সোজাসুজি। আমরা এখানে 20টা নিলাম, 20টা এবার আবার যোগ করে দিলাম 300 এবং 400-র মধ্যে। এরপর 400 এবং 500-র মধ্যে আমাদের আছে কত? 17। 17 কোথায়? 15-র 2 গড় বেশি, তাহলে আমরা আবার এখানে 15-র 2 গড় বেশিতে 17 দাগ দিব 400 এবং 500 করে। এবার 500 এবং 600-র গড়ে আছে কত? 6। 6 কোথায়? এই দেখো 5-এর 1 গড় উপরে, তাহলে আমরা এখানে দাগ দিব 5-এর 1 গড় উপরে 6। এটা হচ্ছে 500 থেকে 600-র মধ্যে। আমাদের হিস্টোগ্রাম কিন্তু আঁকা হয়ে গেল। এবার একটা কি করতে হবে? আমাদের মুড বের করতে হবে। আমাদের কোয়েশ্চেনে বলছিল হিস্টোগ্রাম আঁকাও এবং সেখান থেকে মুড বের করো। তো মুড বের করার সূত্রটা কি? মুড মানে প্রচুরক। প্রচুরক বের করার সূত্র হচ্ছে, দেখো আমাদের এখানে এই যে পয়েন্টগুলো কোণা আছে, সবচেয়ে বড় যেই ফ্রিকোয়েন্সিটা সেটার এই যে দুইটা কোণা, এই দুইটা কোণার সাথে আড়াআড়ি করে তার সাথে পাশের যে পিলারটা আছে, দেখো এই দুইটা পিলারের কোণা মার্কিং করছি আমি। কি করেছি দেখো, পাশে বড় পিলারটার সাথে যে দুইটা পিলার কানেক্টেড হয়েছে ওই দুইটা পিলারের কোণাটাকে আমরা নির্ধারণ করছি। করার পর এবার এই কোণা ক্রস বারে আমরা এই কোণা এবং এই কোণা যোগ করে দিব। এই কোণা এবং এই কোণা কি করে দিব? যোগ করে দিব স্কেল দিয়ে। তাহলে এখন দেখো আমরা কি করতেছি, দেখো আমরা এবার এই কোণার সাথে এই কোণা এবং এই কোণার সাথে এই কোণা যোগ করে দিয়েছি। যোগ করার পর এই যে দুইটা রেখা আমরা টানলাম, এটা পরস্পর ছেদ করেছে কোথায়? পরস্পর ছেদ করেছে এই বিন্দুতে। এবার যেখানে পরস্পর ছেদ করেছে সেখান থেকে সোজা একটা রেখা নিচে টেনে নিয়ে যাবা, সোজা একটা রেখা নিচে টেনে নিয়ে গেলাম। নিচে টেনে নিয়ে যাওয়ার পর এখানে যে মানটা আসছে সেই মানটাই মূলত আমাদের মুড। এখন সেই মানটা কত আমরা একটু ক্যালকুলেশন করি। এখন এই মানটা কত আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের জন্য আমি একটু মুড জুম করে দেখাচ্ছি তোমাদের। ক্যালকুলেশন যখন করব, দেখো এখানে 200 থেকে 300 প্রতি গড়ের মান হচ্ছে 20। তাহলে এখানে দেখো 200 থেকে যদি এখানে এক গড় যাই আমরা, তাহলে এটা হচ্ছে 220, আরেক গড় গেলে 240, আরেক গড় গেলে 260। তো দেখো এই গড়ের মাঝামাঝি যদি পড়তো, এখানে যদি মাঝামাঝিতে আসতো, তাহলে আমরা ধরতাম 240 আর 260-এর মাঝামাঝি 250। এখন দেখলাম মাঝামাঝিও না, মাঝামাঝির আরো একটু ডান দিকে চলে গেছে, তার মানে আর একটু মাঝামাঝি যদি আমরা বলি, তাহলে এখানে হয়তো বা 255 বা 56 এরকম একটা মান এখানে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিব মুড সমান সমান আমরা এখানে লিখব মুড সমান সমান 256। এটা 255 তোমরা অনুমান করতে পারো, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা এখানে মেপে বের করাটা পসিবল না। তো এখানে 255 বা 56 যেটা মান আমরা দেখতে পাচ্ছি সেটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা হিস্টোগ্রাম এবং মুডটা বের করা বুঝতে পারছো। যদি এখানে আমাদের সংখ্যাটা কম হতো, 1 করে যদি নিতে পারতাম প্রতিটা বক্সে, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানটা আমরা বের করে পারতাম। কিন্তু এখানে তো অনেকগুলো মান একেবারে দেখা গেল প্রতিটা ঘরেই 20। এখন 20কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাটা খুব কঠিন। তো এই জন্য আমরা এখানে একটা অনুমান করে যেটা পাচ্ছি সেটা আমরা এখানে বসাই দিলে মুডটা চলে আসলো। তো আশা করি তোমরা এই গ্রাফটা এবং এই হিস্টোগ্রাম এবং মুডটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।